প্রিয় দর্শক, রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকার বর্তমান যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, পানি বন্ধ অবস্থায় সকাল থেকে এভাবেই দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ এবং যে সাধারণ বা লোকাল ট্রান্সপোর্টগুলো রয়েছে, সেই ট্রান্সপোর্টগুলো ইতিমধ্যেই বা মানুষের এরকম একটি চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি ২৭ আড়ং যে পয়েন্টে রয়েছে একেবারে সংসদ ভবনের সামনে, সেই পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানের সকাল থেকে অবস্থা এতই খারাপ যে মানুষজন, অফিসগামী মানুষজন, তারা আসলে অফিসে যেতে পারছে না এবং এইভাবে পানিবদ্ধ অবস্থায় অনেকে অফিস থেকে ফেরতও গিয়েছেন এমনও বলেছে। আমরা ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মানুষ আসলে ঘোরাঘুরি করছে এই একটু ঢিবির মতো সমুদ্রের মাঝখানে একটু ঢিবি, অর্থাৎ এটি একটি যে দ্বীপ, সেই দ্বীপ সুলভ একটি জায়গায়, সেই জায়গায় মানুষজন এভাবে ভিড় করছে এবং আশপাশের সব পুরো এলাকা পানির নিচে, পুরো এলাকা পানির নিচে মানুষ এভাবেই যাওয়ার চেষ্টা করছে এবং এই যে ভোগান্তির শিকার হচ্ছে, এজন্য অনেকেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা সিটি কর্পোরেশন বা স্থানীয় প্রশাসন যারা রয়েছে তাদেরকে দোষারোপ করছে যে তারা এখন আসলে কোথায়। এখন ঠিক ধানমন্ডি ২৭ পার হয়ে আমি সংসদ ভবন এলাকার দিকে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। এখন বেলা ১টা বাজে। ঠিক এই মুহূর্তে এখানের চিত্রটি এমনই আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ দেখেন কিভাবে সাঁতরে যাচ্ছে, সাঁতরে পার হচ্ছে। ভোগান্তির চরম পর্যায়ে এ পর্যায়ে মানুষ আসলে, এবং ঠিক সংসদ ভবনের সামনের এই এলাকাটি এই মুহূর্তে পানির নিচে আপনারা দেখতে পাচ্ছেন। পানির নিচে সংসদ ভবন এলাকার সামনের মানিক মিয়া অ্যাভিনিউ একেবারেই ধানমন্ডি ২৭ পয়েন্টের আড়ং পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক এই মুহূর্তে এভাবেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এখানে এবং মানুষ অসহায় হয়ে পড়েছে। এ পর্যায়ে মানুষ আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারছে না। ইতিমধ্যেই শহরের এই পয়েন্টটি একেবারে পানির নিচে। আমরা শুনেছি উত্তরা এবং তেজগাঁওয়ের অনেক এলাকা ঠিক এরকম পানির নিচে ইতিমধ্যে। আবার বৃষ্টি শুরু হয়েছে, জানি না আজকে কি হবে। ঠিক এই মুহূর্তে যেন সাগর, মহাসাগর বা সমুদ্রে পরিণত হয়েছে এই জায়গাটি। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন মানুষ কি পরিমাণ ভোগান্তির শিকার হচ্ছে। ওই পাশ দিয়ে সবাই প্যান্ট উঁচু করে বা যার যার পোশাক গুছিয়ে বা বাঁচানোর চেষ্টা করে নিজে আসলে বাঁচার চেষ্টা করছে। ঠিক এভাবেই এই মুহূর্তের আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ভোগান্তির শিকার হয়ে মানুষ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। কেউ কেউ সে চেষ্টায় ব্যর্থ হয়ে পুনরায় বাসায় ফেরত যাচ্ছে। তার মধ্যে আমি একজন। আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং পয়েন্টের যে অবস্থা, সেই পয়েন্টটিতে এই মুহূর্তে ঠিক এইভাবেই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ আসলে এখানে এখন এমন একটি পরিস্থিতিতে আটকা পড়েছে, তারা এখান থেকে আসলে কোনোভাবেই গন্তব্য, তার যে উদ্দেশ্য সেই গন্তব্য পৌঁছাতে পারছে না এবং এইভাবে সাগর মহাসাগরে পরিণত হয়েছে ধানমন্ডি ২৭ এলাকার আড়ং পয়েন্ট, যা একেবারেই সংসদ ভবনের সামনের পয়েন্ট মানিক মিয়া অ্যাভিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ জনদুর্ভোগ এখানে সৃষ্টি হয়েছে। সাগর, মহাসাগর, সমুদ্রে পরিণত হয়েছে ইতিমধ্যে এই এলাকাটি। তো আপনারা দেখলেন এই পয়েন্টের সর্বশেষ আপডেট এটি। এখন ঘড়ির কাঁটায় ১টা বাজে। আজ ১২ই জুলাই ২০২৪।